পাতুরি বানানোর জন্য এখানে আমি একটা মিডিয়াম সাইজের বাঁধাকপি নিয়েছি। বাঁধাকপির উপরের পাতাগুলো একটু ছাড়িয়ে এখানে নিয়ে নিয়েছি। প্রথমে বাঁধাকপিটাকে পাতুরির জন্য কেটে রেডি করে নেব। প্রথমে বাঁধাকপিটা ফাল দিয়ে দুখণ্ড করে নিয়েছি। এবার এখান থেকে একটা খণ্ড নিয়ে প্রথমে কেটে নেব। এরকম লম্বাই ফাল দিতে হবে। এবারে এখানে বন্ধুরা বাঁধাকপিটা পাতুরির জন্য একটু বড় বড় করে কেটে নিতে হবে। তো আমি এবার ঠিক এইরকম ভাবে কেটে নিচ্ছি। এবার প্রত্যেকটা পিস এখানে আলাদা আলাদা করে কিন্তু এভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এইভাবে যে বাঁধাকপির পাতাগুলো জুড়ে রয়েছে এই পাতাগুলোকে কিন্তু একটা একটা করে সেটে সেটে ছাড়িয়ে নিতে হবে। এখানে ঠিক এভাবে করে কিন্তু পাতাগুলোকে আলাদা আলাদা করে ছাড়িয়ে নিতে হবে। বাঁধাকপির পাতাগুলো ভাপানোর জন্য এখানে আমি কড়াইতে পরিমাণ মতো জল দিয়ে দেব। আর জল এখানে একটু ফুটন্ত গরম করে নিতে হবে। জল ফুটন্ত গরম হয়ে গেলে জলের মধ্যে এখানে দিয়ে দেব হাফ চামচ লবণ। লবণ দিলে কিন্তু বন্ধুরা তাড়াতাড়ি বাঁধাকপি সেদ্ধ হয়ে যায়। আর দিয়ে দেব খুব সামান্য করে একটুখানি হলদে গুঁড়ো। এবার এখানে কেটে ধুয়ে রাখা বাঁধাকপি দিয়ে দেব জলের মধ্যে। এখানে বাঁধাকপি বন্ধুরা হাই আঁচে রেখে মাঝে মধ্যে এভাবে নাড়াচাড়া করে 6 থেকে 7 মিনিট মতো আমি সেদ্ধ করে নিয়েছি বাঁধাকপি। তো এখানে কিন্তু বাঁধাকপিটা পাতুরির জন্য খুব সুন্দরভাবে সুসেদ্ধ করে নিতে হবে। তেল ভালো করে গরম হয়ে গেলে গরম তেলের মধ্যে দিয়ে দেব গোটা জিরে অল্প করে। এখানে একটা ছোট টমেটো কুচি কুচি করে নিয়েছি, তেলের মধ্যে দিয়ে দিলাম। এখানে আমি খুব অল্প করে একটুখানি আদা আর 4টে কাঁচা লঙ্কা বেটে নিয়েছি। আদা কাঁচা লঙ্কাটাও তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার এখানে দিয়ে দেব খুব অল্প করে একটুখানি লবণ, বেশি নয়, খুব সামান্য করে দিয়েছি যাতে করে টমেটোটা খুব তাড়াতাড়ি একটু সেদ্ধ হয়ে যায়। তো এখানে দেখুন বন্ধুরা টমেটো, আদা, কাঁচা লঙ্কা খুব সুন্দরভাবে মেশানো হয়ে গেছে আর টমেটোও কিন্তু একদম তেলের মধ্যে গলে গেছে। এবার আমি এখানে একে একে সবকটা মশলা দিয়ে দেব। প্রথমে দিয়ে দেব এখানে কিছুটা পোস্ত বেটে রেখেছি জল দিয়ে। তো প্রথমে পোস্ত বাটাটা দিচ্ছি। এখানে আমি কিছুটা কাঁচা বাদাম বেটে নিয়েছি, মোটামুটি 50 গ্রাম মতো বাদাম এখানে আমি বেটে নিয়েছি। তো সেটা আমি দিয়ে দিচ্ছি এখানে। অবশ্যই পোস্ত বাটা আর কাঁচা বাদাম বাটা কিন্তু দিতে হবে বন্ধুরা, এটা কিন্তু পাতুরির জন্য অবশ্যই দিতে হবে, খেতে কিন্তু দারুণ লাগে। এখানে আমি কিছুটা নিয়েছি জিরে গুঁড়ো, লাল লঙ্কা গুঁড়ো, পরিমাণ মতো হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ। সবকটা মশলা এখানে অ্যাড করে দেব। আর সেই সঙ্গে এখানে দিয়ে দেব বাদামের বাটিটা ধুয়ে অল্প করে একটু জল। এবার হালকা আঁচে রেখে সমস্ত মশলাপাতি খুব ভালোভাবে একটু কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল ছাড়ছে। লো আঁচে রেখে অনবরত এইভাবে নাড়াচাড়া করে এখানে আমি সমস্ত মশলাটা ভালোভাবে কষিয়ে নিয়েছি, মোটামুটি 4 থেকে 5 মিনিটের মতো। তো দেখুন বন্ধুরা এখানে মশলাটাও কিন্তু কষানো খুব সুন্দরভাবে হয়ে গেছে আর এর থেকে কিন্তু তেল ছাড়তেও শুরু করে দিয়েছে। ঠিক এখানে কিন্তু এভাবে করে পাতুরির মশলাটা রেডি করে নিতে হবে। এবার আমি এখানে সেদ্ধ করে রাখা বাঁধাকপি দিয়ে দেব। এবার বাঁধাকপি দিয়ে মশলার সঙ্গে ভালো করে একসঙ্গে কষিয়ে নিতে হবে।
বাঁধাকপি মশলার মধ্যে দিয়ে ভালো করে নাড়াচাড়া করে মশলার সঙ্গে মিশিয়ে নেওয়া হয়ে গেলে এবার আমি এখানে দিয়ে দেব 1 বাটি জল। পাতুরির গ্রেভিটা না খুব বেশি শুকনো হবে আর না খুব বেশি পাতলা হবে, মোটামুটি গায়ে মাখো মাখো একটা গ্রেভি থাকবে। এটাই কিন্তু খেতে বেশি ভালো লাগে পাতুরিতে। তো এখানে আমি দিয়ে দিচ্ছি কয়েক দানা চিনি। যেহেতু এটা কপি সেই জন্য অবশ্যই কিন্তু এখানে কিছু দানা চিনি অ্যাড করতে হবে, এতে করে কিন্তু স্বাদের ব্যালেন্সটা দারুণ থাকে। এবার আমি বাঁধাকপির মধ্যে একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে লো টু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 4 থেকে 5 মিনিটের জন্য রান্না করে নেব। হালকা টু মিডিয়াম আঁচে রেখে মোটামুটি 5 মিনিট এটাকে রান্না করে নিয়েছি ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকা চাপাটা খুলে দিচ্ছি। আর এর ফাঁকে কিন্তু বন্ধুরা আমি 2 বার মতো উল্টে পাল্টে দিয়েছিলাম যাতে করে এটা তলায় লেগে না যায়। তো দেখুন গ্রেভিটা কিন্তু আগের থেকে অনেকটা ঘন হয়ে গেছে। এবার আমি এর মধ্যে আরো দুটো উপকরণ দিয়ে দেব। এখানে খুব অল্প করে একটুখানি গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। আর এখানে দিয়ে দেব 1 চামচ ঘি। ঘি আর গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে নাড়াচাড়া করে বাঁধাকপির মধ্যে মিশিয়ে নেব। ঘি আর গরম মশলা দিয়ে ভালো করে বাঁধাকপির মধ্যে মেশানো হয়ে গেলে এবার আমি এর মধ্যে আবারও ঢাকা চাপা দিয়ে একদম লো হিটে রেখে দেব 2 মিনিট। লো হিটে 2 মিনিট মতো রেখে দিয়েছিলাম ঢাকা চাপা দিয়ে। এবার ঢাকনাটা আবারও খুলে নিচ্ছি। তো দেখুন বন্ধুরা, এবার আমি হালকা হাতে এভাবে করে নাড়াচাড়া করে দেব। গ্রেভিটা কিন্তু একদমই ঘন হয়ে গেছে আর বাঁধাকপি আর গ্রেভি একসঙ্গে কিন্তু মিশে একদম সুন্দর একটা পাতুরির রূপ নিয়েছে। দেখুন এরকমই কিন্তু মাখো মাখো হয় পাতুরি খেতে আর দারুণ লাগে খেতে। নিরামিষ বাঁধাকপির পাতুরি হলে কি হবে, খেতে কিন্তু অসম্ভব সুন্দর। এটা এতটাই সুন্দর হয় বাঁধাকপির এই নিরামিষ পাতুরি। তো এবার আমি বন্ধুরা এটাকে একটা আলাদা পাত্রের মধ্যে নামিয়ে নেব। নিরামিষ বাঁধাকপির এই পাতুরি রেসিপি বন্ধুরা অবশ্যই শীতের দিনে একবারের জন্য হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খেতে কিন্তু ভীষণ ভালো লাগে। আজকে আমার এই বাঁধাকপির পাতুরি রেসিপি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই। দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো রেসিপি নিয়ে। সবাই অনেক ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।